বন্ধুরা অন্যান্য দিনের মতো আজকেও একটি টিপসের ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে যে সমস্ত টিপসগুলো শেয়ার করব, যারা সারা দিন কাজ করে করে একদমই সময় পায় না তাদের জন্য অনেকটাই সময় বের করে নিতে পারবে আর এক্সট্রা খরচা অনেকটাই বাঁচিয়ে নিতে পারবে। আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথম দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। প্রায় এই ধরনের হামলদিস্তাগুলো কিন্তু অনেক বাড়িতেই ইউজ করা হয়, আর আমরা শুকনো মশলা করার পর এই হামলদিস্তাটা না ঢেকেই কিন্তু রেখে দিই। তখন কি হয়, পোকা মাকড় পড়ে, ধুলোবালি পড়ে, আর সেটা পরিষ্কার না করেই আবার কিন্তু কোনো শুকনো মশলা করতে শুরু করে দিই। বন্ধুরা তখন কিন্তু প্রত্যেকেরই পেটের অসুখ করতে শুরু করে। বন্ধুরা প্রত্যেকের বাড়িতেই জেলি, আচার, এই ধরনের যে বয়ামগুলো আছে, ক্যাপগুলো ফেলে না দিয়ে আমরা কিন্তু হামলদিস্তার ঢাকনা হিসাবে ব্যবহার করতে পারি। হামলদিস্তাকে যদি এইভাবে আমরা ঢেকে রাখি তাহলে ধুলো বালি, পোকামাকড়, আরশোলা কিচ্ছু পড়বে না, আর আমাদের জার্মসও ছড়াবে না। আমরা মিক্সচার মেশিন কিন্তু এখন প্রত্যেকেই ব্যবহার করে। তো মিক্সচার মেশিনে আমরা মশলা করার পর এমনিতেই খোলা রেখে দিই। তখন কি হয়, ধুলোবালি পড়ে, ধুলোবালি পড়তে পড়তে সাদা জিনিসটা একদম নোংরা হয়ে যায়। আমাদের যে এই ধরনের ছোট বাচ্চাদের টুপিগুলো হয় সেইগুলো ছোট হয়ে যায়, পড়তে পারে না, তখন আমরা কি করি, ফেলে দিই। ফেলে না দিয়ে এইভাবে যদি মিক্সচার মেশিনটা ঢেকে রাখি তাহলে কিন্তু ধুলোবালি পড়বে না। অনেক সময় কিচেনে মিক্সচার গ্রাইন্ডার থাকতে থাকতে কিন্তু তেল চিটে হয়ে যায়, তখন কিন্তু ব্যবহার করতে একদমই ভালো লাগে না। আর টুপি দিয়ে যদি মিক্সচার মেশিনটাকে ঢেকে রাখি তাহলে ধুলোবালি, মাকড়সা, তেল চিটে কিচ্ছু হবে না, আর আমাদের রোজ রোজ পরিষ্কারও করতে হবে না। সপ্তাহে একদিন পরিষ্কার করলেই হবে, নিজেদের জন্য অনেকটা টাইম বের করে নিতে পারবো। তোরা এই ধরনের মোজাগুলো যখন ইউজলেস হয়ে যায়, ছিঁড়ে যায় বা রাবারটা ঢিলে হয়ে যায়, তখন কিন্তু আমরা ফেলে দিই। তোরা কখনোই ইউজলেস মোজাগুলো ফেলবে না, কারণ এই মোজা দিয়ে সংসারের অনেক কাজ করে নেওয়া যায়। এর বাড়িতেই এই ধরনের জলকাচার ওয়াইপারগুলো ব্যবহার করা হয়। তো আমরা এটা কি কাজে লাগাবো, মোজা দুটো আগে একটু জলে আমি ভিজিয়ে নিচ্ছি। প্রত্যেকের বাড়িতেই কিন্তু রোজ রোজ ঘর মোছা হয়, আর এই ঘর মুছতে গেলে কি হয়, আমরা যখন কটনের কাপড় দিয়ে কিংবা অন্যান্য কিছু দিয়ে ঘর মুছতে যাই তখন ঘরটা কিন্তু ভেজা থাকে। আর তখন কি হয়, আমাদের পায়ে চটি থাকলে কিংবা জোরে জোরে ফ্যান চালালে তখন কিন্তু সেই জলটা শুকিয়ে কেমন সাদা সাদা হয়ে যায়, তখন দেখতে কিন্তু একদমই বাজে লাগে। আমরা যদি ওয়াইফায়ারের মধ্যে এই ইউজলেস মোজাগুলো লাগিয়ে ঘরটা মুছতে পারি তাহলে দেখবে ঘর অনেকটাই পরিষ্কার আছে আর শুকনো থাকবে। আমরা যখন অন্যান্য কিছু দিয়ে ঘর মুছতে যাই, খাটের যে নিচটা আছে সেটা কিন্তু কোনোভাবেই পরিষ্কার করতে পারি না, আর সেখানে ঝুল জমে জমে মশার উৎপাত হয়। জন্য খাটের নিচটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যায়। সোফার নিচ, প্রত্যেকটা জায়গা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়, আর ঘরটাও কিন্তু শুকনো থাকে, একটুকু নোংরা থাকে না। বন্ধুরা মোজাটা নোংরা হয়ে গেলে আবার একটু ধুয়ে পরিষ্কার করে নেবে, আবার ওয়াইফাইয়ের মধ্যে লাগিয়ে ভালো করে ঘরটাকে মুছে নিতে পারবে, তাহলে ঘরটা শুকনো থাকবে। বাড়িতে ছোট বাচ্চা থাকলে তারাও হাঁটাচলা করতে খুব সুবিধে হবে, স্লিপ কেটে পড়বে না। এক সময় ছোট বাচ্চারা ঘরে কিন্তু খেলাধুলো করে, ছোটাছুটি করে, আর ঘরটা যদি জল জল থাকে, ভেজা থাকে, তাহলে স্লিপ কেটে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন একটা দুর্ঘটনা ঘটে যায়। এই রকম ভাবে ঘর মুছলে ঘরটা শুকনোও থাকবে আর পরিষ্কারও হবে, অ্যাক্সিডেন্টের থেকেও রক্ষা পাবে। বন্ধুরা নিজেদের জন্য অনেকটা টাইম বের করে নিতে পারবে। বন্ধুরা এখনকার বাচ্চা কাচ্চারা কিন্তু নিত্য নতুন পেন দরকার হয়, আর আমাদের সময় একটা পেনে কিন্তু অনেক দিন চলে যেত। এই ধরনের পেনগুলো একবার ইউজ করলেই কেউবার ইউজ করতে চায় না, ফেলে দেয়। বন্ধুরা প্রত্যেকের বাড়িতেই এই ধরনের পেন থাকে, সেই পেনের যে উপরের সাইডটা আছে সেটা খুলে নেবে। বন্ধুরা খাবারের যে কন্টেনারের ঢাকনাগুলো আছে সেইগুলো একটা নিয়ে নেবে ফেভিকুইক। 5 টাকা হলেই ফেভিকুইক পাওয়া যায়, তো পুরো ফেভিকুইক লাগবে না। আর ঢাকনার মাঝখানটাতে 1 ড্রপ ফেভিকুইক দিয়ে পেনের যে উপর সাইডটা আছে সেটা বসিয়ে দেবে। বন্ধুরা বুঝতে কোনো তোমাদের অসুবিধা হচ্ছে না নিশ্চয়ই আমি কিভাবে বসিয়ে দিলাম। বন্ধুরা প্রায় বাড়িতেই কিন্তু এখন মশার ধূপকাঠি ইউজ করা হয়। তো আমরা কি করি, সচরাচর মেঝের মধ্যেই মশার ধূপকাঠিটা লাগিয়ে রাখি। তখন কি হয়, ধূপকাঠির যে ছাইগুলো আছে সেইগুলো নিচে মেঝেতে পড়ে আর নোংরা হয়। যখন গরম পড়বে তখন কিন্তু ফ্যান চালালে সেই ছাইগুলো নানান জায়গায় ছড়িয়ে যাবে, তেও বাজে লাগবে আর পরিষ্কার করতেও অনেকটাই টাইম লাগবে। তো আমরা যদি এইভাবে একটা স্ট্যান্ড বানিয়ে নিই তাহলে দেখবে ছাইগুলো আমার এই কন্টেনারের ঢাকনার মধ্যেই পড়বে। ধূপকাঠি ছাইগুলো চারিদিকে ছড়িয়েও থাকবে না, দেখতেও সুন্দর লাগবে, আর কাজটাও অনেকটাই কমে যাবে। বন্ধুরা প্রত্যেকটা বাড়িতেই মেয়ে বউরা নেল পালিশ ইউজ করে, আর এই নেল পালিশ কিন্তু আমাদের একটা দুটো থাকে না,
কিনতে কিনতে অনেকগুলো জমে যায়। আর এই নেল পালিশ যখন আমাদের ঘরে অনেকগুলো থাকে তখন দেখবে শুকিয়ে যায়, আমাদের পছন্দের কালারটা তখন আমরা ইউজ করতে পারি না। বন্ধুরা তখন এক গাদা টাকা খরচা করে আবার নেল পালিশ কিনে নিয়ে আসি, আবার কিন্তু ওইগুলো শুকিয়ে যায়। বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা নেল পালিশ কিন্তু শুকিয়ে গেছে, একদম নখের মধ্যে বসতেই চাইছে না। থাকতে থাকতে যদি নেল পালিশ শুকিয়ে যায় তাহলে কখনোই ফেলে দেবে না। এই ছোট্ট টিপসটি যদি অ্যাপ্লাই করো তাহলে আর শুকনো নেল পালিশ তোমাদের কোনোদিনও ফেলতে হবে না, আবার তোমরা নতুনের মতো ইউজ করতে পারবে। বন্ধুরা নেল পালিশ যদি শুকিয়ে যায় গ্যাসটা অন করে একটা বাটিতে জল দিয়ে তার উপরে একটা ফুটো ফুটো করা ঝাঁঝরি টাইপের যে থালাগুলো হয় সেইগুলো বসিয়ে দেবে, তার উপরে শুকনো নেল পালিশগুলো দিয়ে দেবে, তারপর ঢাকা চাপা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেবে। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখতে পাবে পুরনো যে শুকিয়ে গেছিল নেল পালিশগুলো, পছন্দের নেল পালিশগুলো, সেইগুলো আবার নতুনের মতো হয়ে গেছে, নখের মধ্যে খুব সহজেই বসে যাচ্ছে। বন্ধুরা যে নেল পালিশগুলো জমে গেছিল কিংবা শুকিয়ে গেছিল 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার ঠান্ডা করে নখের মধ্যে লাগিয়ে তোমাদের দেখাচ্ছি জমে যাওয়া নেল পালিশগুলো একদম ঠিক হয়ে গেছে, নখের মধ্যে বসে যাচ্ছে, একদম নতুনের মতো হয়ে গেছে। এই পাচ্ছ বন্ধুরা প্রথমে যখন তোমাদের নেল পালিশগুলো দেখিয়েছিলাম একদম কিন্তু নখের মধ্যে বসছিল না, জমে গেছিল। এবার 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর কি সুন্দরভাবে নখের মধ্যে নেল পালিশগুলো নতুনের মতো বসে যাচ্ছে। এরকম ভাবে যদি শুকনো নেল পালিশগুলো 2 মিনিট ফুটিয়ে নাও তাহলে তোমাদের আর এক গাদা টাকাও খরচা হবে না, আর পছন্দের নেল পালিশটাও নষ্ট হয়ে যাবে না, আবার নতুনের মতো ইউজ করতে পারবে। বন্ধুরা এক্সট্রা খরচা থেকে অনেকটাই বেঁচে যাবে। বিশ্বাসই করতে পারবে না যে নেল পালিশগুলো নতুনের মতো হয়ে গেছে আর কতটা কার্যকারী। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারো। তোরা বাসন মাজা যে সাবানগুলো কিংবা বারগুলো হয় 10 টাকা দাম, সেইগুলো একটা নিয়ে নিবে। তো আমি এই সাবানটা অন্য একটা কাজে ইউজ করেছিলাম, সেই জন্য কোনার থেকে একটু কাটা। তো এবার একটা গ্রেটারের সাহায্যে একটুখানি সাবান গ্রেট করে নেবে। তো আমার গ্রেট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ অল্প একটু সাবান গ্রেট করে নিয়েছি। বন্ধুরা গ্রেট করা সাবানটার মধ্যে মিশিয়ে দিবে 4 ভাগের 1 ভাগ ইনো। 6 টাকা হলেই একটা ইনো কিনতে পাওয়া যায়, আর একটা ইনো দিয়ে আমরা বাড়ির অনেক কাজ করে নিতে পারি। আর মিশিয়ে দিবে 1 চামচের মতো নুন। সমস্ত উপকরণগুলো কিন্তু ঘরেই থাকে। আর দিয়ে দিবে 2-3 ড্রপ হারপিক। হারপিক সকলের ঘরেই থাকে বাথরুম ক্লিন করার জন্য। তো এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেবে। একটু ফুলে উঠবে, চামচ দিয়ে একটু জোরে জোরে ফেটিয়ে নিলেই কিন্তু আবার নর্মাল হয়ে যাবে। চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার কি করবে বন্ধুরা, প্রত্যেকের বাড়িতেই কিন্তু পেন থাকে, যেই পেনগুলো ইউজলেস, একদম ইউজ করা যাবে না, কালি শেষ হয়ে গেছে, সেই পেনগুলোর একটা ক্যাপ নিয়ে নেবে, ঢাকনা নিয়ে নেবে। ঢাকনা নেওয়ার পর এই সলিউশনটা আস্তে আস্তে এটার ভেতরে ভালো করে ভরে নেবে। প্রায় এখানে একটা কথা বলে রাখি, যখনই হারপিক ইউজ করবে তো আমাদের যে ঘরে ইউজ করা যে বাসনগুলো হয় সেই বাসনগুলো কখনোই নেবে না, স্টিলের বাসন কিংবা অন্যান্য বাসন নেবে না, কারণ হারপিক পড়লেই কিন্তু সেই বাসনটা নষ্ট হয়ে যাবে। যে কোনো প্লাস্টিকের কন্টেনারগুলো হয়, প্লাস্টিকের চামচগুলো হয়, সেইগুলোই নিয়ে নেবে। এবার পেনের যে ঢাকনাটার মধ্যে কিন্তু একবারে ঢুকবে না, তো একটুখানি করে ভরে তারপর ড্যাব ড্যাব করলেই কিন্তু ভেতরে ঢুকে যাবে সমস্ত সলিউশনগুলো। বন্ধুরা হারপিক দিয়ে যখনই কাজ করবে, যে কোনো কাজ হাতে গ্লাভস পরে নেবে কিংবা প্লাস্টিক বেঁধে নেবে। হারপিক যদি হাতে পড়ে তাহলে হাতের ক্ষতি হতে পারে, কিংবা হাতে গোল্ড কিংবা সিলভারের যদি কোনো রিং বা কোনো অর্নামেন্টস থাকে সেগুলো খুলে নেবে। হারপিক লাগলে কিন্তু সেগুলো নষ্ট হয়ে যায়। বন্ধুরা আমাদের যে বাড়িতে ক্যারি ব্যাগগুলো থাকে সেইগুলো নিয়ে একটা কাঁচির সাহায্যে অল্প একটু কেটে নেবে। কেটে নিয়ে এই যে পেনের ঢাকনাটা এটা ভালো করে মুড়িয়ে একটা রাবার ব্যান্ডের সাহায্যে ভালো করে লাগিয়ে নেবে, না হলে সুতো দিয়ে ভালো করে বেঁধে নেবে। সলিউশনটি কি কাজে লাগাবো সেটা তোমাদের বলছি। তার আগে বন্ধুরা আজকের টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্টস করবে। আর যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে, তাহলে আমি যে কোনো বিষয়ে ভিডিও আপলোড করব না কেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর একটা সেফটি পিনের সাহায্যে যে পেনের যে ঢাকনাটা আছে সেটার মুখটাকে ভালো করে ছিদ্র ছিদ্র করে দিতে হবে। তোমাদের বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা হচ্ছে না কিভাবে করলাম। আর ভিডিওগুলো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস বক্সে জানাবে।
আর এবার কি করব, এবার এই পেনের ঢাকনাটাকে একটা লম্বা করে সুতো বেঁধে নেব। সুতোটা কিন্তু একটু লম্বা রাখতে হবে। আর ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি আর বন্ধুদের সাথে একদমই শেয়ার করতে ভুলবে না, তাহলে তারাও উপকৃত হবে। দেখতেই পেলে কতটা সুতো রেখেছি। এবার চলে এলাম বাথরুমে। বন্ধুরা, আমরা সারাদিন ঘরে সমস্ত কাজ করি, কোনো অসুবিধা হয় না। যখনই আমরা বাথরুমে টয়লেট পরিষ্কার করতে আসি তখনই কিন্তু প্রত্যেকেরই মাথায় হাত পড়ে, আর রোজ রোজ টয়লেট পরিষ্কারও করা হয় না। টয়লেট পরিষ্কার না থাকলে বন্ধুরা রোগ জীবাণু ছড়ায়, জার্ম ছড়ায়, তখন প্রত্যেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়ে, ইউরিন ইনফেকশন হয়, নানান ধরনের প্রবলেম দেখা দেয়। সেই জন্য আমাদের টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। যে সলিউশনটা তৈরি করলাম সেই সলিউশনটা প্রত্যেকের টয়লেটের যে ফ্ল্যাশ ট্যাঙ্কারটা আছে সেটার ভেতরে দিয়ে সুতোটা বাইরের দিকে রাখবে, তাহলে যতবার আমরা ফ্ল্যাশ করব ততবার কিন্তু টয়লেটটা একদম ক্লিন থাকবে, কোনো জার্ম ছড়াবে না। আর রোজ রোজ টয়লেট পরিষ্কার করারও কোনো দরকার নেই, হাতও লাগাতে হবে না, ব্রাশও লাগাতে হবে না। শুধু ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এইরকম একটা সলিউশন তৈরি করে তোমরা যতবার টয়লেট ইউজ করবে, ফ্লাশ করলে কিন্তু টয়লেটটা একদম ক্লিন এবং নতুনের মতো চকচক করবে। যতবার টয়লেট ইউজ করা হবে ততবারই যে সলিউশনটা দেওয়া হয়েছে সেটা ফ্ল্যাশের মাধ্যমে বেরিয়ে আসবে, আর টয়লেটটা ক্লিন থাকবে, কোনো ব্যাড স্মেলও আসবে না, খুব সুন্দর সুগন্ধও বেরোবে। না লাগিয়ে রোজ রোজ টয়লেট পরিষ্কার করার ঝামেলা মুক্ত হবে, নিজেদের জন্য অনেকটাই টাইম বের করে নিতে পারবে, আর রোগ জীবাণু থেকে মুক্ত থাকবে। আমার ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।